বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব অহংকার এবং তাকাব্বুর সম্পর্কে। আজকে আলোচনার বিষয়বস্তু অহংকার এবং তাকাব্বুর। এই অহংকার এবং তাকাব্বুর এটা খুবই একটা ভয়াবহ, অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। যেই তাকাব্বুর এবং অহংকার, এটার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুক। আমিন। প্রিয় সুধী, অহংকার এবং তাকাব্বুর এটা কি জিনিস? অহংকার এবং তাকাব্বুর এর অর্থ কি? অহংকার এর আবিধানিক অর্থ হলো নিজেকে বড় মনে করা। নিজেকে নিজের কাছে বড় মনে করা। এটাই হলো অহংকার। আর পরিভাষায়, ইসলামী শরিয়াই পরিভাষায় অহংকার হলো নিজের এলেম এবং আমল, জ্ঞান গরিমা, অর্থ সম্পদ, সম্মান ইজ্জাত, প্রভাব প্রতিপত্তি, উন্নতি অগ্রগতি, বংশ মর্যাদা, ইবাদত, উপাসনা ইত্যাদি যেকোনো বিষয়ে নিজেকে বড় মনে করা এবং সেই সাথে অন্যকে তুচ্ছ ও নগণ্য মনে করাকে অহংকার বা তাকাব্বুর বলা হয়। অহংকার থাকিলে এই অন্তরে, আমাদের অন্তরে যদি অহংকার থাকে, প্রত্যেক মুসলমান নরনারীর প্রত্যেকের এই অহংকার থেকে মুক্ত করা, নিজের আত্মাকে শুদ্ধি করা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের অহংকার মুক্তি থাকা ফরজ। অহংকার অহংকার কাদের হয় বেশি? বিশেষ করে অহংকার, বিশেষ করে এলেম, আলেমদের ভিতরে। শুরুতেই কিন্তু আমরা যে পরিভাষাটা শুনেছি, সর্বপ্রথম এলেম এবং আমলের বিষয়ে অহংকার বলা হয়েছে। আমাদের যদি একটু এলেমের একটু সামান্য ছিটেফোঁটা থাকে, তো এটা নিয়ে খুবই বাহাদুরি করি, খুবই অহংকারী করি। এক আলেম আরেক আলেমকে, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে, একজন জ্ঞানী আরেকজন জ্ঞানীকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করি। নিজেই সব জানি, নিজের কথাটাই বাস্তবায়িত এবং প্রতিষ্ঠার চেষ্টা করি। নিজে যা বলেছি এটাই অগ্রগণ্য, এটাই সর্বশেষ কথা হতে, এটাই সবাই চাই। কিন্তু না, মুমিন যার ভিতরে অহংকার মুক্ত দিল রয়েছে, তিনি সর্বক্ষেত্রে নিজের কথাটা যতই দামি হোক, সব আমি সহ আরো অনেকেই সাক্ষী দিচ্ছে না তার কথাটা অনেক মূল্যবান, কিন্তু তারপরেও তিনি কখনো অহংকার বশত এই কথাটা প্রতিষ্ঠা করার জন্য, সর্বশেষ হওয়ার জন্য তিনি কখনো এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। বরং তিনি সর্বহালাতে সর্বক্ষেত্রেই না, যে আমার থেকে ওই ভাই হয়তোবা ভালো বলেছেন। মিটিং এ পরামর্শ হচ্ছে, তো আমার থেকে উনি উত্তম বলেছেন। এটাই যদি সবার মত থাকে, তাহলে আর কোনো দ্বন্দ্ব ছিল থাকে না। দ্বন্দ্ব, গ্যাঞ্জাম, ফাসাদ এই সমস্ত থাকে না। তাহলে বুঝা গেল যে আমাদের ইলম, ইলম এবং আমল, এই ২ এর ভিতরে অহংকার বেশি হয়। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা দুনিয়া নিয়েই পড়ে আছে, দুনিয়াটাই সর্বশেষ চূড়ান্ত, এটাই একটা জায়গা মনে করেছে। আ তারা হলো আখিরাতের বিষয় জেনেও না জানার ভান করছে, দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। তারা অহংকারী, তাকাব্বুর, আল্লাহ তাআলা বলতেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। যে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয় জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা নাহল আয়াত নং ২২ এবং ২৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অহংকারী যারা, তারা আমার পছন্দনীয় বান্দা নয়। তারা দাম্ভিক, তারা পথভ্রষ্ট এবং তারা চির জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। এ সম্পর্কে আরো একটি আয়াত রয়েছে, সূরা নিসা আয়াত নং ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের বাস্তব চিত্রে সমাজের ভিতরে এটা প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ২ নাম্বার আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি তোমরা মা-বাবার সঙ্গে ইহসান, সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সঙ্গে, যারা নিকট আত্মীয়, ভাই ভাইয়ের সাথে মহাব্বতকে, বন্ধনকে মজবুত রাখো এবং বোনের সাথে সম্পর্ক ভালো রাখো, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখো। এটা সব এই নিকটাত্মীয় যারা আছে, রক্তের আত্মীয়, তাদের সাথে সম্পর্ক আ অটুট রেখে তাদের সাথে ভালো ব্যবহার করো। এবং ওয়াল ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন রয়েছে তাদের সঙ্গে। ওয়াল জারি যিল কুরবা, এবং নিকট আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে। এবং অনাত্মীয় ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিব, যারা অনাত্মীয় প্রতিবেশী আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। বিল জানবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমার সাথী মুসাফির রয়েছে তাদের, এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সাথে
অর্থাৎ চাকর, এখন তো দাস-দাসী নেই, চাকর নাখর, বাসার কাজের বুয়া, এদের সঙ্গে এবং লেবার বদলা যাকে বলা হয়, তাদের সঙ্গে সদ্ব্যবহার, ভালো আচরণ, সুন্দর আচরণ করো। তাদের কাজ শেষ হয়ে গেলে সাথে, সাথে তাদের টাকা বেনিফিটটা তাদের হাতে দ্রুত গতিতে পৌঁছে দাও। এটাই একটা মুমিনের কাজ। অতএব আল্লাহ তাআলা বলতেছেন, এ সমস্ত যারা করে না, যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে না, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখে না এবং নিকটাত্মীয়, দূরাত্মীয়, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এতিম, মিসকিন এবং লেবার, দাস-দাসী, মুসাফির, এদের সঙ্গে, মেহমানদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, এরাই হলো অহংকারী, এরাই তাকাব্বুর। আর আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলতেছেন, যারা মুতাকাব্বির, দাম্ভিক, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই অহংকার মুক্ত জিন্দেগি যাপন করতে হবে। একটা বিষয়, তুমি সম্পদ পেয়েছো, অনেক সম্পদ হয়ে গেছো। গরিব ছিলা, তো এখন বিদেশ গেছো। বিদেশ যাওয়ার পরে এখন সম্পদওয়ালা হয়েছো। এখন তুমি গরিব, যারা তোমার নিম্ন শ্রেণী রয়েছে, তাদেরকে তুমি অহংকার, দাম্ভিকতা, তাদের সঙ্গে আ রূঢ় আচরণ, দাম্ভিক আচরণ তাদের সাথে করা যাবে না। অহংকারপূর্ণ আচরণ তাদের সঙ্গে করা যাবে না। এটার দ্বারা আল্লাহ তাকদীরের কথা বলেই আল্লাহ বলছেন যে, যারা উদ্ধত, অহংকারী এবং যারা উদ্ধত আচরণ করে, যারা আ রুড আচরণ করে, সবসময় যারা গরিবদেরকে একটু হেনস্থামূলক, নিজের ছোটদেরকে হেনস্থামূলক আচরণ করে, এদের বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে, যারা উদ্ধত এবং অহংকারী, আমি তাদেরকে পছন্দ করি না। আমি তাদেরকে ভালোবাসি না। আল্লাহ বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। জমিনে তোমাদের নিজেদের মধ্যে এমন কোন মুসিবত আপতিত হয় না, তোমাদের উপরে আরোপিত হয় না, যা আমি তোমাদের উপরে দেওয়ার পূর্বে কিতাবে লিপিবদ্ধ করিনি। অর্থাৎ তাকদীরে লিখন নাই। আল্লাহ তাআলা আগের থেকে এটা ফয়সালা করেননি। এমন কোন বিষয় সংঘটিত হয় না, আমাদের উপরে আসে না। সবকিছু আল্লাহ আগের থেকে নির্ধারিত করে দেন, নির্ধারণ করে রাখেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এটা আল্লাহর জন্য অতি সহজ, অতি স্বাভাবিক বিষয়টা। এটা আল্লাহর জন্য কোন কঠিন কোন বিষয় নয়। আল্লাহ তাআলা ২৩ নং আয়াতে বলতেছেন, লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে। সন্তান হারিয়ে গেছে, সম্পদ হারিয়ে গেছে, ব্যবসা হারিয়ে গেছে, মাছ হারিয়ে গেছে, লিজ নষ্ট হয়ে গেছে, ইত্যাদি, ইত্যাদি। ভূমিকম্পে বিল্ডিং ভেঙে পড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। তো এটা তাকদীরে লিখন ছিল। এটার উপর সন্তুষ্ট থাকতে হবে। তো এটা নিয়ে যেন আমরা আফসোস না করি। তাকদীর উপর যেন সন্তুষ্ট থাকি, আল্লাহ তাআলার উপর যেন সন্তুষ্ট থাকি। আনন্দ চিত্তে, খুশি মনে আল্লাহর উপরে ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, প্রার্থনা করতে পারি। এটাই আল্লাহ চান। তো যা হারিয়ে গেছে এটা নিয়ে আফসোস না হয়। তো এবং তোমরা উৎফুল্ল হইও না, যা তোমাদেরকে দেওয়া হয়েছে। যা তোমাদেরকে, একজন গরিব ছিল, অসহায় ছিল, এখন সম্পদ দেওয়া হয়েছে। এখন সম্পদ পেয়ে ধরাকে সরাজ্ঞান মনে না করা। এই যে ধনী, এখন সবাই ধনী ছাড়া সে কারো সঙ্গে চা খায় না। ধনী ছাড়া কারো সঙ্গে সালাম দেয় না, মুসাফা করে না, দাওয়াত দেয় না, গরিবদেরকে পছন্দ করে না। তো এরকম অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। দুনিয়ার মানুষও পছন্দ করেন না, আল্লাহও তাদেরকে পছন্দ করেন না। এবার আল্লাহ বলতেছেন, অহংকারের সাথে চলাচল করা নিষেধ। যারা অহংকারী, তাদের সঙ্গে চলো, তাদের সঙ্গে উঠা বসা করা নিষিদ্ধ। ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها। এবার আল্লাহ বলতেছেন, দুনিয়াতে তুমি দম্ভ করে অহংকারের সাথে তামশি ফিল আরদি মারহা, তামশি এমন ভাবে চলবে না যাতে অহংকার প্রকাশ পায়। অহংকারের সাথে তোমরা চলো না। রাস্তায় হাঁটার সময় লুঙ্গি এক সাইড থেকে জাগিয়ে, শার্টের বুতাম খুলে দিয়ে, গলায় একটা চেইন দিয়ে, হাতা কাচায়ে, চুল একটা বড় রেখে, সামনে বড় পিছনে একটা লেজুর রেখে, এক সাইডে চুল দিয়ে স্পাইক করে, এভাবে অহংকারের সাথে হাতে আংটি এবং হাতে ঘড়ি আংটি পরে অহংকার দাম্ভিকতার সাথে রাস্তায় চলা এবং আলেমদের দেখেও তার ভিতরে কোনো অনুশোচনা, নম্রতা, বিনয়িত না আসা, এটা সবথেকে বড় অহংকার, দাম্ভিক লক্ষণ। এভাবেও চলা যাবে না। রাস্তায় চললে খুবই বিনয়ের সাথে সুন্নাত তরিকায় নিচের দিকে তাকিয়ে রাস্তায় চলাচল করা উচিত। এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, রাস্তায় কখনো দাম্ভিক চরে বিচরণ করো না। কেননা তুমি দাম্ভিক অবস্থায় যে বিচরণ করতেছো, তুমি কখনো পারবে না। তুমি এত জোরে, জোরে পদচারণ করতেছো, এত জোরে, জোরে দুনিয়াতে পা ফেলতেছো, তুমি এই দুনিয়াকে বিদীর্ণ করতে পারবে না। কখনো ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, কখনো তুমি পাহাড় থেকে উঁচু হতে পারবে না। কখনো জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। পাহাড়ের সমপরিমাণ তুমি কখনো উঁচু হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এবং এসবের যা কিছু মন্দ রয়েছে, এরকম যা কিছু দাম্ভিক অহংকারিতা যা রয়েছে, সবকিছু আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ কোন কিছুকেই পছন্দ করেন না। অহংকারের সাথে চলাফেরা করা এটা সর্বহালাতেই নিষিদ্ধ। যারা অহংকারী তাদের সঙ্গেও চলবে না। সূরাতুল লোকমানে 18 এবং 19 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির। এটা সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, সন্তান, হে সন্তান, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। অহংকার বশত মানুষকে তাচ্ছিল্য করো না। অহংকারের সাথে মানুষের সঙ্গে কথা বলো না। জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই কোন আল্লাহ কোন দাম্ভিক,
কোনো অহংকারীকে পছন্দ করেন না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নিচু করো। নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। অহংকারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বরং অহংকারীরা তারা চির জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, "কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবি'সা মাথওয়াল মুতাকাব্বিরিন।" অহংকারীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। সেখানে চিরকাল অবস্থান করো। কতই না নিকৃষ্ট অহংকারীদের সেই বাসস্থান, সে আবাসস্থল কতই না নিকৃষ্ট এবং জঘন্যতম জায়গা, যার কষ্টের কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা আমাদের অহংকার মুক্ত জিন্দেগি দান করুক। আমিন। অহংকারীরা চির জাহান্নামী। অহংকারীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার ১৭৩ নং আয়াতে রব্বে কারীম বলেন, "ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা।" যারা ঈমান আনতে ও আল্লাহর দাসত্ব করতে লজ্জাবোধ করে এবং অহংকার প্রদর্শন করে, তিনি আমাদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন। আল্লাহ বলতেছেন যে অহংকারের সাথে যারা আল্লাহর উপর ঈমান আনতে চায় না, অহংকারের সাথে ইবাদত করতে চায় না, নামাজে আসতে মনে চায় না, গরিবদের সঙ্গে কোনো মজলিসে বসতে মনে চায় না। কারণ যারা বসেছে সবাই নিম্ন মধ্যবিত্ত, গরিবি হালাত, নিজে টাকাওয়ালা। এজন্য গরিবদের সঙ্গে সে কোনো মজলিসে বসে না। দেখে এই মজলিসে সবাই গরিব। কারো পাঞ্জাবি ভালো না, কারো টুপি ভালো না, কারো জামার সৌন্দর্য না, এম্বোটারি না, ইত্যাদি, ইত্যাদি। এই সমস্ত দেখে সে নিজে এখন বসে না। কারণ কি? এ জায়গায় সব গরিব বসেছে। তার এখন এ জায়গায় বসার যোগ্য স্থান নয়। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা মজলিস, প্রত্যেকটা দর্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এ জায়গায় সকলকে অংশগ্রহণ করা। অহংকারীদের জন্য জাহান্নাম অবধারিত। যারা অহংকারী, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। সূরা জুমারের ৬০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, "ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন।" যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিবসে আপনি তাদের মুখমণ্ডল কালো কুৎসিত দেখবেন। অহংকারীরা, তারা কি জাহান্নামে যাবে না? তাদের স্থান কি জাহান্নাম নয়? অবশ্যই তাদের স্থান হবে জাহান্নামের জায়গা। আল্লাহ তাআলা এই প্রশ্ন করছেন, "আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন?" তারা কি জাহান্নামে যাবে না? তাদের স্থান কি জাহান্নাম নয়? অবশ্যই তাদের স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন। অহংকারী চিরকাল জাহান্নামে থাকবে। অহংকার চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলতেছেন সূরা আরাফের ৩৬ নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, "ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।" যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার প্রদর্শন করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন, যারা আমার আয়াতকে মিথ্যা বলবে এবং আমার কোরআন এবং হাদিসের কথা শোনার পরেও যারা অহংকার প্রদর্শন করবে, অহংকার করে তারা মুখ ফিরিয়ে নিবে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। কোনদিন খালিদিন ফিহা আবাদা। চিরস্থায়ী জাহান্নাম। কোনদিন তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। অহংকারীরা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। যারা অহংকারী, যারা দাম্ভিক, তারা আল্লাহর অনুগ্রহ থেকে তারা বঞ্চিত। আল্লাহ বলতেছেন, "সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন।" যারা দুনিয়াতে অন্যায়ভাবে অহংকার করবে, আমি আমার আয়াত ও নিদর্শনবলী থেকে তাদেরকে ফিরিয়ে রাখবো। আর তারা সকল আয়াত দেখলেও তাতে ঈমান আনবে না এবং তারা সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না। আর তারা ভ্রান্ত পথ দেখলে তা পথ হিসাবে গ্রহণ করবে। খারাপ পথ দেখলে ভালো পথ আছে, খারাপ পথও আছে, কিন্তু ভালো পথটা গ্রহণ না করে সে অবৈধ এবং খারাপ পথভ্রষ্টর পথটা বেছে নিবে। এটা এজন্য যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং সে সম্পর্কে তারা ছিল গাফিল। আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, আমাদের কলবে মোহর মেরে দেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ না করুক, যদি আমাদের অন্তরে এরকম মোহর মেরে দেয়, তাহলে কেমন যেন আমাদের সামনে ভালো বিষয়টা আসার পরেও ভালো জিনিসটা আর ভালো লাগবে না। যেমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থ হয়ে যায়, তার সামনে ভালো খাদ্য দিলে, ভালো খাবার দিলে সে গ্রহণ করতে নারাজ, গ্রহণ করতে অনিচ্ছুক। তার কারণ সে অসুস্থ। তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, দুনিয়াতে অন্যায় অহংকার করবে, অন্যায়ভাবে অহংকারী, দাম্ভিকভাবে চলবে, সে কোনদিন হেদায়েত পাবে না। যারা অহংকার, তাদের অন্তরে আল্লাহ সিল বসিয়ে দেন, মোহর মেরে দেন। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কলবি মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ বলতেছেন, যারা নিজেদের কাছে আগত কোন দলিল প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনবলী সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে, বিতর্কে লিপ্ত হয়, তাদের এই কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত কাজ। আর আল্লাহ তাআলা এভাবেই প্রত্যেক দাম্ভিক এবং অহংকারকারীদের হৃদয়কে মোহরযুক্ত করে দেন। অহংকারীরা তারা লাঞ্ছিত হবে, তারা অপমানিত হয়ে বেইজ্জতের সাথে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলতেছেন,
ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরায়, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। যারা অহংকার হয়ে আল্লাহর কাছে চাই না, অহংকার বশত যারা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অতিশয় জাহান্নামে প্রবেশ করে। নাউজুবিল্লাহ। পূর্বেও অহংকারীদেরকে ধ্বংস করা হয়েছে। যারা ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, যারা অহংকার করেছে, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ধ্বংস করেছেন। ফিরআউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, সাদ্দাতকে ধ্বংস করেছেন। এভাবে করে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ অসংখ্য অগণিত কাফের, বেদঈন, মুরতাদ, নাস্তিকদেরকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন সূরা কাসাসের ৫৮ নং আয়াতে আল্লাহ বলেন, وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكب من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين। আল্লাহ বলতেছেন, আমি কত জনপদকে ধ্বংস করেছি যারা, যার বাসিন্দারা তাদের জীবন উপকরণ নিয়ে দম্ভ অহংকার করত। এগুলো তো তাদের বাসস্থান। তাদের পরে এখানে সামান্যই বসবাস করা হয়েছে। আর আমি চূড়ান্ত মালিকানার ওয়ারিশ। রব্বে কারিম জমিনের মালিক, রব্বে কারিম পাহাড়ের মালিক, রব্বে কারিম পৃথিবীর সমস্ত ইঞ্চি ইঞ্চি জায়গার মালিক। আমার রব চিরস্থায়ী মালিক। আমরা শুধু আসছি জায়গায় পরীক্ষার হলে, আসি, কিছুক্ষণ পর থাকবো না। এটাই আমাদের দায়িত্ব। এটাই আল্লাহ আমাদেরকে এভাবে বানাইছেন। আমরা কেমন যেন ওয়ারিশের জমি বহন করছি। আমার ওয়ারিশ তার জমি বহন করছি। আমার বাবা আমার জমি বহন করছে, আমি আমার সন্তানের জমি বহন করছি। আমার দাদা আমার বাবার জমি বহন করছে। আমার দাদা আমার বাবার জমি বহন করছে। আমার বাবা আমার জমি বহন করছে। আমি আমার সন্তানের জমি বহন করছি। তো এই আমার ওয়ারিশদের জমি বহন করছি। মানে দায়িত্ব পালন করছি। এভাবে করে কেউ এ জায়গায় চিরস্থায়ী থাকবে না। সবাই ক্ষণস্থায়ী। এবারে অহংকারীরা, অহংকারীরা মূলত পাগল, উন্মাদ। যারা অহংকার, এরা পাগল, এরা উন্মাদ। আল্লাহ তাআলা সূরা সফফাতের ৩৪ এবং ৩৬ নং আয়াতে অহংকারীদেরকে পাগল এবং উন্মাদ বলেছেন। আর উন্মাদ এবং পাগল ছাড়া কখনো অহংকারী করে না। অহংকারীরাই তারা, তাদের আর কাউকে আ যে পাগল সে নিজেকেই মনে করে আমি একমাত্র বুদ্ধিমান, আমিই ভালো। তো যাকে দেখে সেই মনে হয় পাগল। সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা, এটা অহংকার এর লক্ষণ। মুসলিম শরীফের হাদিস ১৬৭ নং হাদিসে বলা হয়েছে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা এটা একটা অহংকার। عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্যকে ও ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। এটাই হলো অহংকার। অন্তরে সামান্য অহংকার থাকলেও ভেস্তে যেতে পারবে না। সামান্যতম যদি অহংকার থাকে, সামান্যতম যদি দাম্ভিকতা অহংকার কারো অন্তরে থেকে যায়, তো তিনি কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের হাদিস ১৬৭ নং হাদিসে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন ফি কিবরিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি অহংকার করে সে সর্বদা লাঞ্ছিত হয়। সে সর্বদাই মানুষের কাছে হেনস্থ হয়। আল্লাহ তাকে মানুষের সামনে অপদস্থ করেন। জমিনে সমস্ত ইনসানের সামনে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করেন। বাইহাকি এবং মিশকাত শরীফের হাদিস রয়েছে। আনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাব্বারা ওয়াদাআহু আল্লাহু ফাহুয়া ফি আ'য়ুনিন নাস সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। যে মানুষের দৃষ্টিতে ছোট, নিকৃষ্ট, অথচ মনে মনে নিজেকে অনেক বড় মনে করে। এমনকি শেষ পর্যন্ত মানুষের চোখে সে কুকুর ও শূকরের চেয়ে অধিক ঘৃণিত, নিকৃষ্ট বলে বিবেচিত হয়। তারা যে, যে অহংকার করে তার অবস্থান এমন হয় যে মানুষের সামনে সে একটা কুকুর শিয়ালের থেকেও নিকৃষ্ট, এটা বলেই মানুষের সামনে গণ্য হয়। মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে এত অপদস্থ করেন যারা অহংকারী হয়। অহংকার হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট জানা। অহংকারী ব্যক্তি যতই বড় হোক না কেন, কেউ তাকে পছন্দ করে না। অহংকারী সারা জীবন মানুষের কাছে লাঞ্ছিত, অপদস্থ হয়। আলোচ্য হাদিস এরই একটা প্রমাণ বহন করছে। যারা অহংকারী তারা সারা জীবন অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, মানুষের কাছে হেনস্থার শিকার হবে। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে অবশ্যই এটা করে ছাড়বেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। অহংকারীরা পিপীলিকার ন্যায় ক্ষুদ্র, ক্ষুদ্র প্রাণীর ন্যায় কিয়ামতের মাঠে উঠবেন। তারা অতি ক্ষুদ্র হবেন মানুষের তুলনায়, তাদের সাইজ একদম পিপীলিকার মতন ক্ষুদ্র হবে, ছোট, ছোট হবে। মিশকাত এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, আন ওমর ইবনে শুআইব থেকে বর্ণিত হাদিস, আন আমর ইবনে শুআইবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউহশারু মুতাকাব্বিরুনা আমসাল আয-যুররি ইয়াউমাল কিয়ামাহ।
হযরত ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে ক্ষুদ্র পিপীলিকার ন্যায় জমা করা হবে। অহংকার আল্লাহর চাদর। অহংকার একমাত্র আল্লাহর চাদর। এটা নিয়ে টানা হেঁচড়া করলে আল্লাহ তাকে ছাড় দিবেন না। আবু হুরায়রা থেকে বর্ণিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। সুতরাং যে ব্যক্তি তা নিয়ে টানাটানি করবে, অহংকার করবে, আমি তার গর্দান ছিঁড়ে ফেলব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যা কিছু বললাম, আমার ভিতরে যত প্রকার অহংকার, দাম্ভিকতা রয়েছে, আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা অহংকার এবং দাম্ভিকতা থেকে আমাকে সহ প্রত্যেক মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করুক। আমাদের জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি